আমরা যাচ্ছি মানালি 10টা 25-এ কলকাতা থেকে আমাদের ফ্লাইট, তা আবার বিস্তারা। তো সুপ্রভাত সবাইকে। আজকে সকাল সকাল, আজকের দিনটা ভীষণ স্পেশাল। মনের ভেতরে একদম মানে আনন্দে দিশাহারা। ঠিক গত বছর আজকের দিনে 2023-এ এই দিনটা আমাদের কাছে খুব আনন্দর ছিল। তার আগে বলি এখন একটু ছোলার ডাল বানালাম, আর এই যে রুটি, ছোলার ডাল আর রুটি আজকে। বাবু তুই আবার একটা রুটি নিয়ে গেলি, 3টে খাওয়া হয়ে গেল তোর। গত বছর ঠিক এইরকম সময় আমরা আজকের দিনে, আজকে হলো কত তারিখ, 24 তারিখ 24শে মে আমরা গেছিলাম গত বছর মানালি। আমার বর এটা আমার বার্থডে গিফট দিয়েছিল, আমার 9 তারিখে 9 মে আমার বার্থডে। তো সেই গিফট হিসেবে আমাকে মানালি পাঠিয়েছিল। আমাদের এক্সপেন্সিভ ট্যুর ছিল এটা, একদম মানে সব কিছু লাক্সুরিয়াস ভাবে গেছিলাম। সত্যি কথা, 5 স্টার হোটেল প্যাকেজে গেছিলাম, কিন্তু খুব দারুণ অনুভূতি ছিল। খুব মনে পড়ছে আজকে ওকে, জানো তো। দেখতে দেখতে দিনগুলো একদম কত তাড়াতাড়ি দিনগুলো পেরিয়ে যায়, সত্যি কথা ভাবা যায় না। কত আনন্দ সকাল থেকে। আর ওর বাবার মানে যায়নি কেন, ওর বাবা ঠান্ডার জায়গায় থাকতে পারতো না, ঠান্ডাতে খুব অ্যালার্জি, প্রচণ্ড ঠান্ডাতেও থাকতো, এমনকি এসিতেও থাকতো না, জানো তো। আমাদের 2টো ঘরে এসি, কিন্তু কখনো এক রাতের জন্য এসিতে থাকতো না। দিনের বেলায় যদিও বা একটু থাকতো, কিন্তু রাতে থাকতো না এসিতে। আর এসিটা কেনাই হয়েছিল ম্যাক্সের জন্য। ম্যাক্স মানে হা 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 করতে থাকে সব সময়, যার জন্য ওর জন্যই কেনা হয়েছিল। আজকে আমরা মানে এই সময় আমরা ফ্লাইট, এখন 10টা বাজে, আমাদের বোর্ডিং হয়ে গেছিলো, এখন ফ্লাইটে বসে পড়েছিলাম। মানে এত মনে পড়ছে, মানে সব কিছু সব আছে, ঠিকঠাক আছে, দিনগুলো পেরিয়ে গেছে। তফাৎটা শুধু এইটুকু যে মানে আমার গলা ভার হয়ে আসছে লিটারেলি ভাবতে গেলে, যে সত্যি কথা ও ছেড়ে চলে গেল। আমি তো জানতাম না যে এইটাই আমাদের লাস্ট, আমাদের কোথাও প্ল্যানিং ছিল, যেটা এই লাস্ট হয়তো করিয়েছিল এই বিধাতা, এই কারণেই যে জানে ও থাকবে না। সত্যি চলে গেল। তারপরে তো ঠিক আজ থেকে 1 মাস পরেই তো ওর আমাদের সঙ্গই ছেড়ে গেল পুরো। মানে এই সময় প্রচণ্ড আমরা আনন্দ ছিলাম। ম্যাক্স আর ওর বাবা ছিল, আর ফোন করছি, ফ্লাইট দেখাচ্ছি। আমার 4বার ফ্লাইট ছিল ওটা, বিস্তারাতে করে গেছিলাম। প্রচণ্ড এক্সাইটেড। ভিডিওর লাস্টে তোমাদের কয়েকটা ফটো আমি শেয়ার করে দেবো, দেখবে তোমরা। আমি, মনা আর গুগল, কত আমাদের ভেতর আনন্দ, মানে কি যে বলবো। দিল্লিতে করে গেছিলাম, দিল্লি থেকে তো আমাদের প্যাকেজ যে ছিল উনি রিসিভ করেছিল দিল্লি থেকে। মানে দারুণ একটা অ্যামেজিং ফিলিং ছিল। মানে ভাবলেও আনন্দে বুকটা ভরে যায়। যতটা আনন্দ লাগবে ততটা কষ্ট এটা ভেবে লাগছে যে দেখতে দেখতে 1 বছর হয়ে গেল, কত কিছু পেলাম, কত কিছু হারালাম, মানে ভাবা যায় না। অগুন্তি। আর গুগলের রিয়াকশনটা একবার দেখো। গুগল, মনে পড়ছে? অনেক মনে পড়ছে, আমি তো ফটো দেখেই যাচ্ছি। আজকে খালি গুনছে। আমরা ভোর 4টাতে বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম কারে করে, না এয়ারপোর্টের উদ্দেশ্যে। কত আনন্দই না করেছিলাম। আমরা রাজধানীতে করে আবার ব্যাক করছিলাম, ধানবাদে নেমেছিলাম। আমাদের ড্রাইভার মানে কালকে আমাদের গাড়িটা 3 বছর হয়ে যাবে পুরোপুরি। 25 তারিখে আমরা গাড়ি কিনেছিলাম। প্রচুর জীবনে সত্যি প্রচন্ড মেমোরি, মানে মেমোরিগুলোকে নিয়েই জীবনে বেঁচে থাকা, আর কিছু নয়, তাই না? খুব মনে পড়ছে, কি বলবো, আর বলার কিছু নাই। গুগলের তো কি আনন্দ। গুগল ফার্স্ট টাইম ফ্লাইটে চেপেছিল, মনার 2 নম্বর বার, আমার 4বার, গুগলের ফার্স্ট টাইম। বাপি 2বার চেপেছিল, বাপিও 2বার, বাপিকে চেন্নাই নিয়ে গেছিলাম 2বার। তাই জন্য বলি সবাইকে, আমি তো যা হারিয়েছি, সবাই যে কয়দিন জীবন আছে সবাই মিলে জীবনটাকে উদযাপন করো। জীবনটাকে যে কদিন মানে প্রিয় মানুষটা কাছে থাকে তাকে খুব ভালো রাখো, যেটা আমি তো রাখতে পারিনি হয়তো। জানি না কিছু একটা তো খামতি নিশ্চয়ই থেকে গেছিলো, না হলে ভগবান এত বড় অন্যায় তো আর করতে পারে না এমনি। তো যাই হোক, যারা আছে বর্তমানে তাদের নিয়ে আনন্দে হাসি মজা করে যেন জীবনটা পার করতে পারি, এটাই শুধু ওই মানুষটা যেন শক্তি দেয়। আর তো কিছু বলার নেই। এই ভিডিওটা আজকে আমি মানে এতটা আনন্দ সকাল থেকে ভাবছি, মানে গুগল খালি বলে যাচ্ছে, মা এই সময় আমরা এই করেছিলাম, মানে বারবার বলছে। সত্যি কথা, খুব মানে মনটা ভার হয়ে আসছে। জানি না, আমার মানে খুব যেমন আনন্দ লাগে তেমন কষ্ট লাগে, কিছু বলার নেই। তখন ব্রেকফাস্টটা এনজয় করি, তারপরে রান্নার দিকে যাই। আমার মুখের হাসিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা হ্যাপি ছিলাম আমি। কি করে বুঝবো বলো যে আজকেই জিলে জিন্দেগি, পরের বছর আর কি থাকবে কি না থাকবে। তবু সেসব আমি দূরে সরিয়ে দিয়ে আজকে আমি যা আছি আমি ভালো আছি। হ্যাঁ, তবে চিন্তাতে একটু দেখতে আমাকে খারাপ হয়ে গেছে। তো অনেকে বলো, দিদি তোমার দেখলে মনে হয় না তোমার এত কম এজ, কিন্তু কিছু করার নেই, সেটা মেনে নিতেই হবে।